মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব এয়ার ফ্রায়ারে চিকেন তন্দুরি বানাবো। কিভাবে বানাই দেখতে থাক, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাক। চলুন দেখ। একদম কম তেলে হবে। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এটা আমি রাতে ম্যারিনেট করে নিয়েছি। কি কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা বলছি। একদম চিকেনটা বড় বড় পিস করে নিয়েছি, লেগ পিস নিয়েছি, বুকের মাংস যেটা হয় সেটা নিয়েছি, সব হাড্ডি আছে। আর এখানে একটা থাইয়ের মাংস নিয়েছি, 3 পিস নিয়েছি বড় বড় সাইজে। আর এখানে কি কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা আমি ফের বলে দিচ্ছি। এখানে নিয়েছি 2 চামচে আদা রসুন, ছোটো চামচেতে বাটা। আর এই চামচেতে টক দই নিয়েছি 5 চামচে। আর গোলমরিচ নিয়েছি ছোটো চামচেতে 1 চামচে। আর নিয়েছি হলুদ নিয়েছি 1/2 চামচে ছোটো চামচে, লঙ্কার গুঁড়ো 1/2 চামচে ছোটো চামচে। আর দিয়েছি জিরে দিয়েছি 1 চামচে, আর ধনে দিয়েছি 1 চামচে দিয়ে ম্যারিনেট করেছি। এইটা আবার তেলও দিয়েছি, এই চামচেতে 2 চামচে তেল দিয়েছি। এখানে দিয়েছি সর্ষে তেল ইউজ করলাম। আর এখানে সামান্য বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম, এটা সকালে দিয়েছি। দিয়ে ভালো করে ফের এবার ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর একদিন আগে ম্যারিনেট করে রেখে দিলে চিকেনটা খেতে বেশ ভালো লাগে, মশলা নুন সব কিছু ঢুকে, আর খেতেও ভালো লাগে, জুসি হয়। ওই জন্য এটা আগে থেকে আমি এটাকে করেছি, আর দেখানো হয়নি। প্রথমে ভেবেছিলাম দেখাবো না, তারপরে বললাম যে না, করে দেখাই। আজকে এয়ার ফ্রায়ারে করে দেখাবো। চিকেন তো অনেক রকম করে দেখিয়েছি, এয়ার ফ্রায়ারে এরকম চিকেন করে দেখায়নি। আর এই প্রথম করছি। আর সামনে বকরিদ এইভাবে চিকেনকে এরকম করে খেতে পারবে তন্দুরি বাইনে। এখানে সাদা তেল নিয়েছি, দিয়ে দেবো। এখানে ব্রাশ করে দেবো, তেলটা ব্রাশ করে দিলাম। চিকেনটা তুলে নেবো। বড় বড় চিকেন হাতে করেই দেবো, বড় সাইজের লেগ পিস, বড় মুরগির লেগ পিস এইভাবে 3টে দিয়ে দেবো। কিছুটা উপর দিয়ে দেবো, যে মশলাটা আছে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এয়ার ফ্রায়ারে। চালু করে দিলাম, সুইচটা দিয়ে দিলাম, চালু করলাম। তন্দুরি হবে, দিয়ে দিলাম, চালু করে দিলাম। হলে দেখাবো। এবারে দেখে নেবো চিকেনটাকে কত সুন্দর কালার এসছে। এবারে উল্টে দেবো, এরকম যেটা কালার এসছে এদিকেও আসবে, উল্টে দিলে। আবার দিয়ে দেবো। এখানে হয়ে গেছে, বন্ধ করে দেবো, বার করে নেবো। কত সুন্দর হয়েছে, তুলে নেবো। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। তুলে নিলাম। পেঁয়াজের স্যালাড দেবো, এটাকে একটু উল্টে দেবো। এখানে পেঁয়াজ দেবো, এখানে লেবু নিয়েছি, লেবুটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো ধনে পাতার পেস্ট, খেতে ভালো লাগবে। 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। লেবুর রসটা দেবো, ভালো করে মিশিয়ে নেবো। এইভাবে পেঁয়াজের স্যালাডটা করলে খেতে বেশি ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেবো। এটা এখানে পাশে দিয়ে দেবো, পুরো পেঁয়াজটাই দিয়ে দেবো। দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।